অসময়ে বেলটা বেজে ওঠায় বেশ চমকে উঠেছিল নন্দিনী। আসলে এরকম সময় কেউ তো বড় একটা আসে না। একলা ঝামেলাহীন সংসারে তার একমাত্র প্রিয় অভ্যাস ছিল বই পড়া। তাই তাতেই ব্যাঘাত ঘটাতে একটু ভুরু কুচকেই যায় তার। আসছি আসছি সুরটা যেন একটু চড়ে যায়। রীতিমতো অভিজাত পাড়ায় একটি নামকরা শপিং কমপ্লেক্সে ডাবল বেডরুমের ফ্ল্যাটের অধিকারিণী মিস নন্দিনী মুখার্জি। কিছুদিন আগে অবধি ওই ফ্ল্যাটে একা ছিলেন না, বরং খুব হাসি খুশি এক সুখী দম্পতির মতো সুখের শান্তিতে ঘর করছিলেন। যাতে বিঘ্ন ঘটে যায় কয়েক মাস আগে। দরজা খুলতেই কপালের বলিক রেখাটা ছোট হয়ে আসে তার সামনে। দাঁড়িয়ে তার কলেজ সহপাঠী অনুপম। অবাক হওয়ার পালা নন্দিনীর। একে ছুটির দিন, তারপর বেলা 3টে। এতদিন পরে দেখা। প্রথম কিছুক্ষণ ঘরেই কাটে না তার, একটু ধাতস্থ হয়ে যায়। আমি সামনে কাকে দেখছি? তুই তো সেই একই রকম আছিস রে, হাসে অনুপম। আর তুই বেশ ভালোই মুঠিয়েছিস। তারপর বেশ রোগী স্বরেই বলল, দেখা কি করে পাবি শুনি? 1 বছর হলো আমি দেশে ফিরেছি। এই কয়েকদিনে যতগুলো জমায়েত হয়েছে তার একটাতেও এসেছিস তুই? অপ্রস্তুত নন্দিনী বন্ধুকে প্রাণপণে বলতে চাইল যে সে এর আগে প্রত্যেকটাতেই গেছে, শুধু এই কয়েকদিন তার কোথাও যেতে ইচ্ছে করে না, কোনো সামাজিক অনুষ্ঠানেও না। নন্দিনী মনের ভাব কতটা বুঝতে পেরে পরিবেশকে হালকা করতে চাইল অনুপম। আচ্ছা তুই বলতো, এতদিন পরে এসেছি, একটু চা কফি কিছু খাওয়াবি না তো কি? মুহূর্তেই নন্দিনী প্রাণোচ্ছল। একটু বস, আমি আনছি। পুরনো স্মৃতি ভেসে ওঠে অনুপমের মনে। সেই সুন্দর দিনগুলো, আড্ডায়, গানে, হুল্লোড়ে, ভালো ছবি, খেলাধুলা নিয়ে মেতে থাকতো তারা। কেমন চোখের পলকে কেটে যায় দিন, টেরই পাওয়া যায় না। অনুপম একই বিষয়ে নন্দিনীর 1 বছর আগে সিনিয়র। আড্ডা দিতে দিতে কখন বন্ধু হয়ে গেছে। নন্দিনীর গানের গলা ছিল খুব ভালো। প্রত্যেক কম্পিটিশনে প্রথম পুরস্কার ছিল বাধা ধরা। তাই বন্ধুদের আসরে তার ভক্তের অভাব হতো না। তার মধ্যে অনুপমও ছিল অবশ্যই একজন। ব্যাপারটা শুধুই ভক্ত বা বন্ধুর থেকে বেশি কিছু ছিল তা বোধ হয় অনুপমের বেস্ট ফ্রেন্ড রিক্ত ছাড়া বেশি কেউ জানতো না। নিজের মধ্যে হারিয়ে গিয়েছিল অনুপম। সেই চিরনতুন দিনগুলোর সজীবতার মধ্যে নন্দিনীর ডাকে ফিরে আসে। তার ডক্টরদের সময় বোধ হয় খুব একটা ভালো যাচ্ছে না। তাই ডক্টর অনুপম ঘোষের এই অবেলায় সামান্য ঘটনাকে মনে পড়েছে। হালকা হাসি অনুপম। আসলে এই ডাক্তার তার অনেক পুরনো পেশেন্টের খবর নিতে খুব ইচ্ছা করছিল। তাই কি আর করবে সে। মিস নন্দিনী তো আজ নিজে থেকে কাউকে ধরা দিতে চায় না। কিছুক্ষণ সব কেমন চুপচাপ। তবে একটা উদ্দেশ্য আছে বলতে পারিস। পরের রবিবার মানে 18 তারিখ আমরা সকলে একটা আউটিং প্ল্যান করেছি সাউথ সিটিতে। এবারে আর তোমায় ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। বলেই কতটা নন্দিনীর মনের ভাব বোঝার চেষ্টা করে অনুপম। যেমনটা আশা করেছিল, অন্তত অন্য বন্ধুদের মুখে যা শুনেছে সেরকম কোনো রিয়াকশন দেখতে পেল না তার চোখে মুখে। কিছুটা নিশ্চিন্ত হলো। সেই কারণেই আজ তার এখানে আগমন।